বাংলায় একটা কথা আছে, সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি। নির্বাচন কমিশনের সঙ্গে টক্কর নিয়ে শেষ পর্যন্ত মাথা ঝুঁকাতে বাধ্য হলো রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বলতে বাদ রাখেনি এমন কিছু, কিন্তু সংবিধানের কাছে, আইনের কাছে শেষ পর্যন্ত মাথা ঝুঁকাতে বাধ্য হলো। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল 4জন আধিকারিককে, রাজ্য সরকারের যাদের তথ্যে ভুল ইচ্ছাকৃতভাবে করেছে এবং সেই অভিযোগে তাদেরকে সাসপেন্ড করার জন্য, এফআইআর করার জন্য, কিন্তু সেই নির্দেশ তারা মানেননি। তারপরে আরও 7জনকে তারা এফআইআর এবং সাসপেন্ড করার জন্য নির্দেশ দিয়েছিল, সেটাও রাজ্য সরকার মানেনি। কিন্তু দেখা গেল যে একেবারে শেষ বেলায় এসে চালিয়ে ব্যাট খেলল জ্ঞানেশ কুমার। 7জন আধিকারিককে সরাসরি নির্বাচন কমিশন চাকরি থেকেই সাসপেন্ড করল। ফলে একদিকে যেমন তাদের চাকরির নিয়ে, ভবিষ্যতে চাকরি নিয়ে একটা প্রশ্নচিহ্নের মুখে পড়ল, তেমনি নির্বাচন কমিশনের এই রণংদেহী মূর্তিতে কার্যত কিছুটা হলেও ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ছিল শেষ দিন। এই শেষ দিনেই বাকি যে 4জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী 4জনের বিরুদ্ধে এফআইআর করলেন। প্রমাণ হলো যে ভারতের যে সংবিধান অত্যন্ত কঠিন। বারবার করে একটা কথা বলে না যে পৃথিবীর সবথেকে বৃহত্তম গণতন্ত্র শুধু নয়, পৃথিবীর সবথেকে শক্তিশালী সংবিধান যদি থাকে তাহলে এই ভারতবর্ষের। সাংবিধানিক ক্ষমতা নিয়ে কেউ যদি লড়াই করতে যায় তাহলে মুখ থুবড়ে পড়বে এবং তার পরিণতি যে খুব খারাপ হবে সেটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নির্বাচন কমিশন। দেখুন, ভবিষ্যতে কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু ইমিডিয়েটলি যে রিয়াকশান, তাতে কিন্তু রাজ্য সরকারের নাক কাটা গেছে, এরকমটা মনে করছে প্রত্যেকটি রাজনৈতিক বিশেষজ্ঞ। কি দরকার ছিল তাদেরকে আড়াল করার? তাদের সাথে তো এমন কোনো দায়বদ্ধতা নেই রাজ্য সরকারের, শুধুমাত্র ইগোর লড়াই। মুখ্যমন্ত্রীর ইগোর লড়াইয়ের জন্য এই যারা আধিকারিক, যাদের বিরুদ্ধে এফআইআর হলো এবং সাসপেন্ড হলো, তাদের চাকরি, ভবিষ্যতের চাকরি তাদের একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে গিয়ে পড়ল। সুপ্রিম কোর্টে কেউ একজন অ্যাপিল করেছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে, সেখানেও কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে রাজ্য। সরাসরি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কে কার বাবা, কে কার মা, কার কত বয়স, এগুলি দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের না, যার দায়িত্ব সে সেটা দেখবে। অর্থাৎ নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তাদের যে স্ট্যান্ড ছিল সেটা কিন্তু একেবারে বজায় থাকলো। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি। যদি কোনো কিছু অঘটন না ঘটে তাহলে 28শে ফেব্রুয়ারি সেই ভোটার তালিকা প্রকাশিত হবে। তখন বোঝা যাবে যে ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, মৃত ভোটারের প্রকৃত তালিকাটা কত। তার আগে আগ বাড়িয়ে যারাই কথা বলতে যাবে সাংবিধানিক রীতিনীতি ভঙ্গ করে, এটা কিন্তু কার্যত এটা অনৈতিক কাজ, যেটা বহু আগেই শুভেন্দু অধিকারী করেছেন এবং তাকে তার জন্য দল থেকে সম্ভবত তিরস্কৃতও করা হয়েছে, যে কারণে পরবর্তীকালে আর এই সংখ্যাটা কখনো বলেনি। বারবার করে নির্বাচন কমিশন বলেছেন যে যারা অবৈধ ভোটার, একজন অবৈধ ভোটার তালিকায় থাকবে না, শুধুমাত্র যারা ভারতীয় তারাই ভোট দেবে, ভারতের নির্বাচনে তারাই অংশগ্রহণ করবে, এবং আমরা চাই যে একজনও বিদেশি কেউ ভারতের নাগরিকত্ব নিয়ে তারা যেন ভোট না দেয়। ঠিক তেমনি কোনো একজন ভারতীয়, তার সম্পূর্ণ অধিকার আছে এই ভারতবর্ষের নাগরিক হবার, সে যেন বঞ্চিত না হয়। কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ কিছু মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের উৎকণ্ঠা অনেক বেশি। কাদের কথা বলছি নিশ্চয়ই আপনাদের বুঝতে ভুল হচ্ছে না, যে এত লজিক্যাল ডিসক্রিপেন্সি কোন কোন জেলাতে, কোন কোন জায়গায় এবং কোন জাতি সম্প্রদায়ের মধ্যে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যথেষ্ট কারণ রয়েছে। যারা ওখানে বসে আছে তারা তো আর ঘাসে মুখ দিয়ে চলে না, তাই তারা জানে যে কোথায় কি হয়েছে,
হোয়াট ইজ হোয়াট তারাও খুব ভালো করে জানেন। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, যে যদি নির্বাচন কমিশন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে, সেই অভিযোগের ভিত্তিতে তাকে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার দায়িত্ব কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার। অনেকের এরকম শুনানিতে ডাক পেয়েছেন, বহু আছে আমার আশেপাশে, আপনাদের আশেপাশে, তারা সমস্ত রকম নথিপত্র নিয়ে শুনানিতে গেছেন এবং নির্বিঘ্নে সে শুনানি পর্ব শেষ করে তারা নিশ্চিন্তে বাড়ি চলে এসেছেন এবং বলেছেন এরপরে যদি আবার ডাকে আবার যাব, কারণ আমার বৈধতা প্রমাণ করার দায়িত্ব আমার। আর সে জায়গায় রাজ্য সরকার আগ বাড়িয়ে নিজেই সব দায়িত্ব নিয়ে ফেলছেন এবং এসআইআর করতে দেব না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে অসাংবিধানিক একটা পথে চলার যে টেন্ডেন্সি এই তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু খুব মারাত্মক। আর এই জায়গাতেই বারবার করে আঘাত এনেছে নির্বাচন কমিশন। সে কারণেই জ্ঞানেশ কুমারের সঙ্গে এই একটা স্নায়ুযুদ্ধ বা বাকযুদ্ধ চলেছে। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নির্বাচন কমিশন দপ্তরে খুব গরম কথাবার্তা হয়। জ্ঞানেশ কুমার আঙুল তুলে অভিষেককে বলেছিলেন যে আইন নিজের হাতে নেবেন না। অভিষেকও পাল্টা বলেছেন আঙুল নামিয়ে কথা বলুন, আপনি মনোনীত আর আমি নির্বাচিত। সত্যি জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়, কিন্তু তারও তো দায়িত্ব আছে। সংবিধানকে রক্ষা করার দায়িত্ব তারও অনেক বেশি। সংবিধানের যে সমস্ত ধারাগুলি রয়েছে সেই ধারা প্রয়োগের মধ্যে দিয়ে তাদের যে কাজ, সেই কাজকে ত্বরান্বিত করা, তাদেরকে আরও সাহায্য করার কাজই কিন্তু জনপ্রতিনিধিদের কাজ। কিন্তু সেই কাজে যদি তারাই বাধাপ্রাপ্ত হয় বা তারাই যদি পাঁচিল হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তো এই ধরনের কথাবার্তা বা এই ধরনের আচরণ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এসআইআর হচ্ছে, এসআইআর হবে, আগামী দিনে এই এসআইআর নিয়ে জলঘোলা অব্যাহত থাকবে। কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ না মেনে যে আধিকারিকদের বিরুদ্ধে এই সাসপেনশনের লেটার ধরিয়ে দিল নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে কি রাজ্য সরকার অন্যায় করল না? এই প্রশ্নটা কিন্তু থাকছে।